আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলকে রজব শাবান মাসের বরকত দান করেন ইয়া রাব্বাল আলামিন। রমজান মাস পর্যন্ত সহিহ সালামতে পৌঁছিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার যে বাবাজিরা ইয়া রাব্বাল আলামিন এই গভীর রজনীতে আল্লাহ হাত উত্তোলন করেছে আল্লাহ আল্লাহ আমার মুরব্বি বাবাদের আল্লাহ কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমার যে ভাইয়েরা হাত উত্তোলন করেছে মুরব্বি বাবাদের আল্লাহ হাত উত্তোলন করেছে মালিক আল্লাহ জীবন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সকলের হাত মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কার হবে এই আজকের জীবনের লাশ মুনাজাত ইয়া রাব্বাল আলামিন। জানি না কার ভিতরে মালাকুল মউত আছে এখান থেকে যাওয়ার পর রূহটা কবজ করে চলে যাবে। আমরা জমিনে লাটে পড়ে থাকব, আত্মীয় স্বজন গুলো আসবে, গরম পানি দ্বারা গোসল করাবে ইয়া রাব্বাল আলামিন। কাউকে রাখবে গাছতলায়, কাউকে রাখবে পাততলায়, কারো জন্য হবে পুকুরে ঘাট, কারো জন্য হবে টবের পার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার দরবারে দোয়া করলাম আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যার মরণ যেখানে হোক না কেন আল্লাহ কবরে যেটাই হোক না কেন আল্লাহ আমাদের মৃত্যুবরণের পরে আমাদের কবরে চিন্তা সহজ করে দিয়া আমাদের প্রত্যেকের কবরকে নূরের কবর বানাইয়া দিও রে মাওলা। ডানে মাটি বামে মাটি মাটি হবে শুধু বিছানা উপর দিকে তাকিয়ে দেখো রে মন শুধুই যে কাঁচা বাঁশের কারখানা। সাদা কাপড় পরিতে হইবে রঙিন কাপড়ে তো চলিবে না। থাকো গরিব থাকো আজাইল কাউকে সারবে না, আজাইল কাউকে সারবে না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মালাকুল মাউত আজরাইলের হাতে পড়ার আগে আমাদেরকে আল্লাহ ঈমান অর্জন করার তৌফিক দান করে দাও আল্লাহ। কবরের মালসামানা তৈরি করার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেককে maaf করে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে maaf করলে হবে না, আমাদের পিতা মাতা যাদের কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ তাদেরকে maaf করে দিতে হবে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের দাদা দাদিদেরকে maaf করে দিতে হবে ইয়া আল্লাহ। এক কথায় আল্লাহ আমি দোয়া করতে যাচ্ছি আল্লাহ আজ পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর শহীদ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ রিয়াদুল জান্নাত বানিয়ে দিতে হবে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ এদের মধ্য থেকে কে বা রোগগ্রস্ত আল্লাহ maaf করে দাও আল্লাহ, কে বা অসুখের মধ্যে আছে আল্লাহ ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। এদের মধ্য থেকে মালিক যারা অভাবের মধ্যে আছে অভাব দূর করে দাও, ঋণের মধ্যে আছে ঋণ দূর করে দাও ইয়া আল্লাহ। প্রত্যেকের ছেলেমেয়েদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দাও আল্লাহ, প্রত্যেকের ছেলেমেয়েদেরকে আল্লাহ তাকওয়াদারি বানিয়ে দাও, প্রত্যেকের ছেলেমেয়েদেরকে আল্লাহ পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না মালিক কার নারী সিরাদান আল্লাহ শুয়ে রে আল্লাহ ইয়া আল্লাহ বাড়ি থেকে বাড়াই আল্লাহ রাস্তার দিকে তাকিয়ে থাকে রে বাবা ইয়া আল্লাহ। কত মানুষের সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি সহ আমার সফরের সঙ্গী সহ আল্লাহ আমাদের ভাইয়ের আল্লাহ হাত উত্তোলন করেছে আল্লাহ আমাদের প্রত্যেককে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। খারাপ জায়গায় মরণ দেওয়া থেকে হেফাজত করিও ইয়া আল্লাহ। তোমার দরবারে আমি দোয়া করলাম আমাদেরকে যেদিন মরণ দিবা ওই মাসটা যেন হয় রমজান মাস আল্লাহ। যেদিন মরণ দিবা ওই দিনটা যেন হয় শুক্রবার, যে সময় মরণ দিবা ওই সময়টা যেন হয় ফজরবাদ ইয়া আল্লাহ। আর যে সময় মরণ দিবা ওই সময় আমরা যেন পড়তে পারি সূরাতুল ইয়াসিন ইয়া আল্লাহ। তোমার নবী বলেছে সূরা ইয়াসিন পড়ে যদি মৃত্যুবরণ যদি কেউ করতে পারে তার মরণের আযাব নাকি কম হয়ে যাবে আল্লাহ। আমরা যেন সকলেই মধুর পড়তে পারি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পরিশেষে আমি দোয়া করলাম আল্লাহ আমার যে ভাইয়ের আল্লাহ হাত উত্তোলন করেছে আল্লাহ জানি না কার মনের মধ্যে কি আশা কি বাসনা আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই পৃথিবীতে কোনো মায়ের সন্তান যদি বোবা থাকে বোবা মায়ের সন্তানের ভাষা কেউ বোঝে না কিন্তু তার মাও বোঝে তার বাপ বোঝে ইয়া আল্লাহ আমার সামনে যে ভাইয়ের আমিন আমিন বলতেছে আল্লাহ জানি না তোমার কাছে বোবার মতন কি চাচ্ছে আমি জানি না তবে আল্লাহ যাই দিলে চাচ্ছে আল্লাহ প্রত্যেকের চাওয়ার পাওয়া তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ আমি পরিশেষে দোয়া করলাম আল্লাহ জানি না কার হায়াত কতটুকু আছে মালিক আল্লাহ আমরা জীবিত এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব আল্লাহ ইয়া আল্লাহ আমাদের কারো জবান বন্ধ করে দিও না ওই সময় প্রত্যেকের জবানে কালিমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ